রীনা সরকার। তারাদের গল্প শীর্ষক অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, না, তার অভিনয় প্রতিভা নিয়ে আজ আর কারো মনে কোনো সংশয় নেই। তার কাজ শুধুমাত্র বাঙালির মননই নয়, ছাপ ফেলেছে গোটা ভারত তথা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রত্যেকটি চলচ্চিত্রপ্রেমী মানুষের মনে। দেখো, বহু গ্রুপ কিন্তু খুব ভালো ভালো প্রযোজনা করছে, অথচ তারা তো তোমার মতো সেলিব্রিটি ফেস হায়ার করতে পারছেন না, বা ধরো খবরের কাগজে বিজ্ঞাপন দিতে পারছেন না, ন্যাচারালি কাউন্টার হচ্ছে না। তোমার কি বক্তব্য? দেখো, আমি তোমার এই কথাটার সাথে একমত হতে পারলাম না, কারণ বহুদিন ধরে মঞ্চে অভিনয় করার সুবাদে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি তোমাকে সেটা একটু শেয়ার করি। আমার যেটা মনে হয়, যে কোনো নাটক মানুষের মন জয় করে, মানুষের কাছে পৌঁছে যায় শুধুমাত্র দুটো জিনিসের উপর বেস করে। এক হচ্ছে টেক্সট, আরেকটা হচ্ছে অ্যাক্টিং স্কিল। এই লোকটা বাড়ির মধ্যে ঢুকলো কি করে? আমি ঢুকিয়েছি দাদা। আমি ঢুকিয়েছি মানে? চেনা নেই, শোনা নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, হুট করে একটা লোককে তুই বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলি। এই তো দিন দিন কাণ্ডকের লোক পাচ্ছে নাকি? হ্যাঁ, এক মিনিট, তুমি আমার কথাটা শোনো। সকালবেলা আমি যখন বাজার করতে যাচ্ছি তখন দেখি উনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি দরকার। উনি বললেন যে তোমার সাথে দেখা করতে চান। বিশ্বাস করো দাদা, আমি একদম পাত্তা দিইনি, কারণ এরকম প্রচুর লোক আছে, সবাইকে কি আর বাড়ির ভেতরে। তো আমি বললাম দাদা শুটিংয়ে আছে, দাদার সাথে দেখা হবে, বলে আমি বাজারে চলে গেছি। ও বাবা, ফিরেও দেখি তখন উনি দাঁড়িয়ে আছেন। খানা রে মা, আরে তুই ছেলেটার কথা শুনবি না মা? শুনবি না তো? না একবার খা মা, আমার মনে কষ্ট লাগে না? খা না মা, খা খা, কত কত যত্ন করে তোকে খাওয়াচ্ছি মা, খা খা রে মা, খা খা। খাবি নে, খাবি নে, রাগ করেছিস আমার ওপর? খাবি নে তুই? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি মা, তুই খা মা, খেয়ে নে মা, তুই খাবি নে মা। মা মা, কি রূপ দেখাচ্ছিস মা এই মুখ্য ছেলেটাকে? মা, মা রে মা, ও মা। অসাধারণ মানুদা, অসাধারণ। ছেলেবেলা থেকেই না আমার ভেতরে অভিনয়টা মানে কবে যে মাথার মধ্যে ঢুকে গেল আমি বলতে পারবো না। আমরা 5 ভাই বোনের সংসার, বুঝলে তো? ওই অভাবের সংসার, দিন আনি দিন খাই, যা হয় আর কি। আজকে জুটছে, কালকে জুটছে না, চলছে। তার মধ্যে আবার অভিনয়, এটা বিলাসিতা ছাড়া আর কি কিছুই না। তাই রোজ জামালি, একদিন তো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে এলাম এই কলকাতা। দুপুরবেলা রেশমি দি ফোন করেছিল, তোমার ফোন সুইচ অফ ছিল। দাদা, তুমি আজ শুটিং এও যাও না। আমি আপনাকে কেন বলবো? আমি আপনাকে কোনো ফলো করিনি। শর্মি কোথায়? কে? শর্মি কোথায়? এইসব আপনি কি বলছেন? আমি সত্যি বুঝতে পারছি। শর্মি কোথায় জানো তুমি? বলো। আমি জানি। বলো। আমি বলছি, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, আমি শর্মিকে বলেছিলাম যে ফিল্মে চান্স করিয়ে দেব, কিন্তু ও কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছে সেই দায়িত্ব আমার নয়। দায়িত্ব তোমার থাকতো না সম্ভব, থাকতো না যদি না তোমার রান্নাঘরের ক্যাবিনেট থেকে এই ব্যাগটা আমি উদ্ধার করতাম। শর্মি যখন ঘর ছেড়েছিল এই ব্যাগটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল। কোনোদিন তোকে দেখা যাবে না, তবু বুকের ভিতরে রেডিও অ্যাক্টিভিটি, অথচ মগজে অতীতের ঠোঙাওয়ালা, খোঁজে বিজ্ঞাপনে নিরুদ্দেশের চিঠি। ভাইটিয়াকে আজ সন্ধ্যেবেলা আমি মেরে দিই। টলি ক্লাব থেকে টলতে বেরোচ্ছিল, তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি।